Hello and welcome to Let's Improve Updates. এই মুহূর্তে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল SMFWB থেকে কিন্তু আমাদের একটা নোটিশ চলে এসেছে অ্যান্ড এই নোটিশটি প্রচন্ড গুরুত্বপূর্ণ যারা এই ফিল্ডে মেডিকেল ফিল্ডে আসতে চলেছো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে যারা যারা নার্সিং প্যারামেডিক্যাল যারা ইন্টারেস্টেড যে স্টুডেন্টসরা আছে যারা এই লাইনে আসতে চায় তাদের জন্য আরো দুটো এক্সাম হয় জেনপাস ইউজি অ্যান্ড ANM জিএনএম সেটারও কিন্তু ফর্ম ফিল আপ আমাদের আসছিল না বাট এই যে আমাদের যে নোটিশটা এলো সেখান থেকে কিন্তু আমরা একটা আন্দাজ লাগাতে পারি যে আমরা খুব শিগগিরই ফর্ম ফিল আপ দেখতে পারবো WBJE বোর্ড থেকে একটা কন্ডাক্টিং বডি জেনপাস ইউজি আর ANM জিএনএম কন্ডাক্ট করে। তো চলো আমরা বেশি দেরি না করে এই SMFWB যে নোটিশটা আছে সেটা একবার আমরা দেখে নিই। কে এলিজিবল, কত তোমাদের রেজিস্ট্রেশন ফিস আছে, কোথায় কোথায় তোমরা কলেজ পাচ্ছ ইত্যাদি পুরো ডিটেলটা আমরা আজকের ভিডিওতে কভার করব। প্রথমেই দেখে নাও যে এইটা আমাদের 30th মে 2025 এটা আমাদের এসছে এবং তার সঙ্গে যে অ্যাডমিশনটা আছে দেখো যারা যারা ডিপ্লোমা করতে চাও মানে ডিপ্লোমা করার জন্য দেখো এই যে পরীক্ষাটি হচ্ছে এটার যে তোমাদের ফর্ম ফিল আপের যে থাকছে এটা একটা গোটাটা 1 মাসের উপরে উইন্ডো তোমরা পাচ্ছ। সেটা হচ্ছে 2 তারিখ থেকে, মানে এতক্ষণ যখন তোমরা ভিডিও দেখছো অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এটা 2nd জুন থেকে কিন্তু আমাদের 4th জুলাই 2025 1 মাসের উপরে কিন্তু একটা উইন্ডো তোমাদের থাকছে ফর্ম ফিল আপ করার জন্য। তাই জন্য যারা যারা এই পরীক্ষাটিতে দিতে চাও, তোমরা অ্যাপিয়ার করতে চাও, মেডিকেল ফিল্ডে আসতে চাও, তোমাদের জন্য কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ কিন্তু চলছে SMFWB এর জন্য। ফর্ম অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এই ওয়েবসাইট থেকে। এবার এই ওয়েবসাইটটা আমাদের এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি ডেসক্রিপশনে দরকার হলে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। অ্যান্ড অ্যাপ্লিকেশন ফিস আমাদের কত? অ্যাপ্লিকেশন ফিস কিন্তু আমাদের হচ্ছে 600 টাকা। 600 হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফিস, যেটার তোমরা এই ক্যাশলেস ভাবে তোমরা এই নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেটা হয় তোমরা সেখান থেকে পেমেন্ট করতে পারো। অ্যান্ড পরবর্তীকালে যখন তোমাদের কাউন্সিলিং, ঠিক আছে, রেজিস্ট্রেশন ফিস ফর পার্টিসিপেটিং ইন কাউন্সিলিং ফর চয়েস অফ ইনস্টিটিউট অ্যান্ড কোর্স, এটা পরবর্তীকালে যখন হবে তখন তোমাদের 200 টাকা করে কিন্তু প্রয়োজন পড়বে এটার ক্ষেত্রে। আচ্ছা, এবার দেখো তোমরা এই যে SMFWB পরীক্ষাটা দিলে, পাশও করলে, তারপরে তোমরা কোন সেক্টর পাচ্ছ, এই যে এতগুলো তোমাদের থাকছে কোর্স গুলো, এখানে তুমি এনরোল করতে পারছো এই কোর্স গুলোতে। দেখো এই যে আমাদের যে ডিপ্লোমা থাকছে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, তার মানে হচ্ছে DMLT, ঠিক আছে, যেটা ডিপ্লোমা সেটা DMLT। অ্যান্ড এই ক্ষেত্রে জেনপাস ইউজি দিয়ে যে প্যারামেডিক্যাল কোর্স যেগুলো থাকে সেখানেও কিন্তু তোমরা BMLT পাচ্ছ। তো এরকম কিছু কিছু কোর্স তোমরা সিমিলার দেখতে পারবে এই ক্ষেত্রে। অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের টোটাল কোর্স। এখান থেকে তোমাদের যেটা প্রিয় কোর্স বা যেটাখানে লাইন বেশি ভালো, যেখানে তোমাদের অ্যাভেলেবিলিটি অফ জব বা ডিমান্ডিং জব, সেটা তোমরা সেখানেও কিন্তু এখান থেকে এনরোল করতে পারো। এবার চলো আমরা দেখি যে এই পরীক্ষাটিতে বসার জন্য কে কে এলিজিবল। তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আমাদের এই পরীক্ষাটার জন্য? সেটা হচ্ছে কোয়ালিফিকেশন তোমাদের 10+2 লাগবে। অ্যান্ড এটা আমাদের কি বলেছে, ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন recognized by any Indian university duly constituted board with pass marks in physics, chemistry, biology individually। অর্থাৎ যারা তোমরা 11-12 যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই কম্বিনেশনে তোমরা যারা পড়াশোনা করেছো এবং সেখান থেকে তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে পাস করতে হবে। অলসো উইথ দ্যাট তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমরা থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোতে সেপারেটলি তোমরা পাস করো। এরকম নয় যে তোমরা থিওরি এবং প্র্যাকটিক্যাল মিলে তোমরা পাস করছো, এরকম কিন্তু হবে না। দুটো সেপারেটলি তোমাদেরকে কিন্তু পাস করতে হবে, যেটা আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি যখন আমরা পড়াই, সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি স্টুডেন্ট কিন্তু পাস করে যায় কিন্তু থিওরিতে কিন্তু মার্কস কম থাকে অ্যান্ড ওভারঅল সেটা পাস দেখায়। তো ওভারঅল পাস হলে হবে না, দুটো সেপারেটলি তোমাদেরকে পাস করতে হবে। এবং তোমাদের মিনিমাম যে ইয়ার, যেটা বয়স যেটা হবে, সেটা তোমাদের 17 ইয়ার্স মিনিমাম তোমাদের হতে লাগবে। এটা হচ্ছে তোমাদের পরীক্ষার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবং আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এই পরীক্ষার জন্য তোমরা যারা বসছো, SMFWB যে তোমরা পরীক্ষার জন্য বসছো, এই সেম পরীক্ষার কম্বিনেশনে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে তোমাদের এই পরীক্ষাটি হচ্ছে। এই সেম পরীক্ষাটা তোমাদের কিন্তু জেনপাস ইউজির পরীক্ষা হয়, যেখান দিয়ে তোমরা যদি মেল ক্যান্ডিডেট হও তাহলে তোমরা প্যারামেডিক্যাল পাবে এবং
যারা ফিমেল আছো তারা প্যারামেডিক্যাল এন্ড নার্সিং দুটোই ক্ষেত্রে তোমরা পেয়ে যাচ্ছ। বাট এখানেও কিন্তু তোমাদের এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকছে, তার সঙ্গে ইংলিশ এন্ড লজিক্যাল রিজনিং থাকছে। সেক্ষেত্রে তোমরা এই পরীক্ষাটার জন্য অবশ্যই তোমরা অ্যাটেম্প্ট করতে পারো, কেন কি দুটোর ক্ষেত্রে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিন্তু প্রয়োজন পড়ছে। তো যখন তোমরা এই পরীক্ষাটা বসছো তখন তোমরা আরেকটি জেনপাস ইউজি পরীক্ষায় কিন্তু অবশ্যই বসো। সেটারও যখন আমাদের ফর্ম বের হবে, আপডেট আসবে, তখন কিন্তু আমরা এই চ্যানেলে কিন্তু ডেফিনেটলি আপডেট করবো। সো ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, এবার দেখো এই যে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, তোমাদের কিছু এরকম টাইপের দেখতে লাগবে। সেখানে দেখো মোড অফ কমিউনিকেশন কি বলছে। এই যে এন্ট্রান্স এক্সামটা সেটা আমাদের অফলাইন মোড হবে এবং সেটি ওএমআর বেসড হবে। ওএমআর একটি শিট দেওয়া থাকে, সেখানে আমাদেরকে বাবল ফিল করে আমাদেরকে প্রশ্নের উত্তরগুলো মার্ক করতে লাগে। এবং এটা হচ্ছে and will be done in different district center of examination as per detail appearing in the information bulletin। সেটাতে আমি আসছি, তার আগে আমরা দেখিনি সাবজেক্ট যেগুলো হচ্ছে SMFWB 2025, সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ বেসড পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বেসড হবে, এবং সেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেই তিনটে পরীক্ষায় সেই তিনটে সাবজেক্টের হবে এবং এইচএস লেভেল এমসিকিউ তে হবে। অ্যান্ড এই পরীক্ষার যে তোমাদের কোয়েশ্চেন গুলো সেটা বাইলিঙ্গুয়াল হবে, তার অর্থাৎ যে সেটা ইংলিশ এবং বাংলা দুটোতেই তোমাদের কিন্তু থাকছে। ঠিক আছে। আচ্ছা, তোমরা এই পেজটা যখন দেখতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে, তখন তোমরা এই অ্যাপ্লিকেন্ট লগ ইন, তোমরা এখানে তোমাদেরকে লগ ইন, আর এখানে তোমাদেরকে প্রসেসিয়ার গুলো কিন্তু তোমাদেরকে করে নিতে হবে। ঠিক আছে, নেক্সট চলো আমরা দেখি আমাদের লেটস ইমপ্রুভ নার্সিং আরেকটি চ্যানেল আছে, যেখানে আমরা নার্সিং এর জেনপাস ইউজি এনএমজিএনএম কিন্তু পুরো ডিটেলে পড়াচ্ছি। ইন কেস তোমরা যদি এই পরীক্ষাটির জন্য তোমরা যদি প্রিপেয়ার করো, SMFWB এর জন্য যদি তোমরা করে থাকো, তাহলে এই যে তোমাদের সিলেবাসটা যেটা একদম সিমিলার টু জেনপাস ইউজি বলতে পারো, তো সেখান থেকেও তোমরা প্রিপেয়ার করতে পারো। অ্যান্ড সেক্ষেত্রে তোমাদের দুটো পরীক্ষায় দেওয়া উচিত, তো তোমরা প্রিপেয়ার এখান থেকে করতে পারো। এখানে তোমাদের টপ কোয়ালিটির কিন্তু আমরা ইউটিউবে কন্টেন্ট কিন্তু প্রোভাইড করছি। আই উড সাজেস্ট ইউ টু ভিজিট দ্য চ্যানেল। আমি লিঙ্ক দিয়ে দেবো চ্যানেলের, তোমরা সেখান থেকেও কিন্তু তোমরা দেখতে পারো, বা সার্চ করলেও তোমরা এখান থেকে কিন্তু দেখতে পারো। এখানে দেখো যেরকম কি কেমিস্ট্রি হচ্ছে, এএনএম জিএনএম ইনকেস তোমরা যদি দাও তাহলে ঠিক আছে, আদারওয়াইজ এই লজিক্যাল রিজনিং এক্ষেত্রে লাগছে না। বাট SMFWB এর জন্য যে তিনটে আমাদের সাবজেক্ট থাকে সেটা কিন্তু আমরা এখানে করাচ্ছি। অলসো একটা জিনিস নোট করো, আমাদের যে পেপার যে সাবজেক্ট গুলো আমাদের থাকে সেটা মাত্র তিনটে সাবজেক্ট তোমরা পাচ্ছ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মার্কস গুলো তোমরা দেখে নাও। বায়োলজি সবার থেকে হাইয়েস্ট ওয়েটেড সাবজেক্ট, এখানে 50 মার্কস তোমরা পাচ্ছ। অ্যান্ড কেমিস্ট্রি ফিজিক্স মিলে তোমাদের 25 50 মার্কস থাকছে। ঠিক আছে। অ্যান্ড যদি তোমরা টাইম শিডিউল দেখো, 10টা থেকে 1টা অব্দি পরীক্ষা হবে, তার মানে 3 ঘন্টা পাচ্ছ তোমরা এই পরীক্ষাটি দেওয়ার জন্য। তোমরা যদি জিজ্ঞাসা করো, এটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা বলি যে সবার থেকে ইজি এন্ট্রান্স এক্সাম ফর একটা টেকনিক্যাল কোর্সের জন্য, তাহলে এটি কিন্তু সবার থেকে ইজিয়েস্ট কিন্তু আমাদের এক্সামিনেশন কিন্তু রয়েছে। তোমরা বুঝতেই পারছো যে মাত্র 100 মার্কসের কোয়েশ্চেনের জন্য তোমরা এখানে 3 আওয়ার্স পাচ্ছ, উইচ ইজ হিউজ। যেখানে আমরা দেখে থাকি জেনপাস ইউজির ক্ষেত্রে, যেখানেও আমাদের সিমিলারলি এই তিনটে নয়, তার সঙ্গে ইংলিশ এবং লজিক্যাল রিজনিং লাগে, সেখানে আমরা 115 মার্কসের কোয়েশ্চেন করি, 100টা কোয়েশ্চেন থাকে, অ্যান্ড টাইম শুধুমাত্র 90 মিনিটস, 1.5 আওয়ার টাইম থাকে। সেখানে কিন্তু এটাও টেকনিক্যাল পরীক্ষা ছিল, ওটাও একটা টেকনিক্যাল পরীক্ষা, তো টেকনিক্যাল ক্যারিয়ারের জন্য একটি পরীক্ষা। তো সেক্ষেত্রে আমাদের এখানে 3 আওয়ার্স পাচ্ছি। প্রচন্ড ইজি পেপার, প্রচন্ড সময় তোমাদেরকে দেওয়া হচ্ছে, খুব ইজিলি ক্র্যাক করা যায়। প্রিপারেশন যদি তোমাদের ভালো থাকে, তাহলে সেইটার প্রিপারেশন করার জন্য কিন্তু তোমরা আমাদের চ্যানেলে চলে আসতে পারো। এবং দেখো মোড অফ এক্সামিনেশন অফ দিস এন্ট্রান্স এক্সাম সেটা অফলাইন থাকছে। অ্যান্ড এটা আমাদের কবে পড়ছে, এক্সামিনেশনটি সানডে 13ই জুলাই। অর্থাৎ তোমরা শুরুতে দেখলে যে আমাদের 4th জুলাই অবধি কিন্তু আমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট থাকছে, আর এক্সাম হচ্ছে আমাদের কবে, 13 জুলাই 2025 কিন্তু আমাদের থাকছে। ঠিক আছে, এই ডেটে আমাদের কিন্তু পরীক্ষা হবে 10টা থেকে 1টা অবধি। সো আশা করি তোমরা সবাই বুঝে গেছো। এবার তোমরা দেখে নাও, এই যে আমাদের যে পুরো লিস্ট আছে দেওয়া, এখানে কিন্তু আমাদের পরীক্ষা হওয়ার পরে, পাশ করে যাওয়ার পরে তোমরা এই কতগুলো কলেজ আছে তোমরা দেখতে পারো। এখানেও আরো কয়েকটা কলেজ আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। এই যে তামলুক, ঝাড়গ্রাম, বারাসাত, SC চট্টোপাধ্যায়, PC সেন গভর্নমেন্ট কলেজ, এবং এখানেও আরো অনেক কয়েকটা আমাদের কিন্তু কলেজ আছে, সেখানেও তোমরা দেখতে পারো যে এতগুলো কলেজে কিন্তু তোমাদের অ্যালটমেন্ট হয়ে যাবে।
তোমাদের চয়েস হিসাবে, তোমাদের মার্কস হিসাবে। সো ভালো করে তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। তোমাদের ফর্ম ফিল আপ চলে এসেছে, ফর্ম ফিল আপটা এর মধ্যেই করে নেওয়ার চেষ্টা করো। যত তোমাদের বন্ধু বান্ধবীরা আছে যারা একটা টেকনিক্যাল লাইন নিয়ে পড়তে চায় এবং এই পরীক্ষাটা সম্পর্কে তারা যদি না জানে, তাহলে অবশ্যই তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো। অ্যান্ড যত ইম্পর্টেন্ট লিঙ্ক বলো সেগুলো আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদের সঙ্গে শেয়ার করব। সো অবশ্যই তোমরা সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলোকে একবার চেক আউট করো। And keep preparing, keep watching, and keep learning. And subscribe. Let's improve updates. Thank you so much for watching.